নমস্কার বন্ধুরা। আহ, গত সপ্তাহে প্রাথমিক এবং হাই স্কুলের সমস্ত বিদ্যালয়ের জন্য একটি মডেল যে ছুটির লিস্ট 2025 সালের সেটা প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা সেই ছুটির লিস্ট নিয়ে আলোচনা করব, যদিও ভিডিওটা একটু লেট করেই পোস্ট করা হচ্ছে। তো তবুও যেটা খুবই ইম্পর্ট্যান্ট বলে মনে করেছি আমরা, এবং সেই জন্য এই ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে, এবং যেটা মডেল ছুটির লিস্ট সেটা প্রকাশ করে দেওয়া হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা দেখবেন যেগুলো ফর্মাল যে হলিডে সেগুলো তো আছেই, কিন্তু যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে গ্রীষ্মের ছুটি, যেটা 12/5/2025 থেকে 23/5/2025 সোমবার থেকে শুক্রবার 11 দিন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রাথমিক স্কুলের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু যেটা করা হয়েছে, প্রাথমিক স্কুলে মডেল যে ছুটির লিস্ট সেটা আমরা দেখাচ্ছি, সেখানে দেওয়া হয়েছে 9 দিন। ঠিক আছে? এবং যেটা যে পুজোর ছুটি, যেটা পুজোর ছুটিতে কিন্তু 25 দিন দেওয়া হয়েছে, মানে 25 দিন ছুটি আছে, যেটা চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়া পুরো রবিবার ছুটি পাওয়া যায়, মোট 25 দিন দেওয়া হয়েছে। তো এই নোটিফিকেশানটা আপনারা পজ করে করে অবশ্যই দেখে নেবেন। এবার আমরা এই প্রাথমিক স্কুলের যে ছুটির লিস্ট ডিপিএসসি থেকে যে দেওয়া হয়েছে, দেখুন পর্ষদ থেকে দেওয়া হয়েছে এটা, এবং পর্ষদ অনুযায়ী বিভিন্ন জেলা কিন্তু কয়েকটা ছুটি নিজেদের মতো আর কি সাজিয়ে নিতে পারে, সেটাও আমরা আসছি। তো এই ডিপিএসসি থেকে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, সেটাও একটা মডেল ছুটির লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু সামঞ্জস্য রাখা হয়েছে। যেটা আমরা লক্ষ্য করলে যদি দেখি, তাহলে দেখুন এই যে মে দিবসের পরেই আছে গ্রীষ্মপ্রকাশ, সেখানে কিন্তু এই 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 9 দিন ছুটি দেওয়া হয়েছে। এবার খুব সম্ভবত মর্নিং স্কুলের একটা কথাবার্তা চলছে, যেটা এপ্রিল মাসে হয়তো সমস্ত জেলাতেই মর্নিং স্কুলের একটা কথা বা নির্দেশ আসতে পারে পর্ষদের তরফ থেকে। এবং এখানে আমরা যদি দেখি, দেখবেন 37-এর যে দাগটা আছে পুজো অবকাশ, সেখানে কিন্তু 25 দিন করা হয়েছে, যেটা প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল যে হাই স্কুল টিচারদের সাথে যাতে সমানভাবে ছুটিটা থাকে। ঠিক আছে? এবারে এটা ইংলিশের প্রোফার্মা। এবারে আমরা যদি এই সেম জিনিস, এই ছুটির যে লিস্টটা, এটা আমরা যদি কোনো একটা ডিপিএসসির দিকে উদাহরণ হিসেবে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে দেওয়া আছে। মোটামুটি ওই মডেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই লিস্ট থেকেই করা হয়েছে। এবং এখানেও এই যে 20 দাগে যেটা আছে গ্রীষ্মপ্রকাশ 2 তারিখ থেকে 12 তারিখ, এটা 9 দিনই দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং যে পুজোর ছুটি সেটা কিন্তু 25 দিন দেওয়া হয়েছে, শুক্রবার থেকে শুক্রবার, আর 26/9/2025 থেকে 24/10/2025। এখানে যেটা বিশেষভাবে বলা হয়েছে, দেখবেন যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা সরকারি নির্দেশ সাপেক্ষে সূচির পরিবর্তন হতে পারে। ঠিক আছে? এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত বিদ্যালয়গুলি ওই সকল বিদ্যালয়ের ছুটির তালিকা অনুসরণ করতে পারে, মানে যাদের মাধ্যমিকের সাথে একই প্রাইমারি স্কুল, সেক্ষেত্রে তারা কিন্তু হাই স্কুলের লিস্ট অনুসরণ করতে পারে, কিন্তু সর্বমোট ছুটি 65 দিনের বেশি হবে না। ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু তাদের অবরবিদ অর্থাৎ এসআইয়ের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। আর এটা পরবের জন্য নির্দিষ্ট দিনে ছুটি দিতে হবে এইভাবে, এবং বিদ্যালয়ের প্রথম প্রাঙ্গণে জাতীয় পতাকা যথাযথ সম্মানে উত্তোলন করতে হবে, কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে একটা ডিপিএসসির ছুটির লিস্ট। ঠিক আছে? আপনারা চাইলে অবশ্যই এখানে কমেন্ট করে জানান, এবং এটা পজ করে করে দেখে নেবেন। ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।